খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি হানা, কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার। মমতার বাড়িতে রেড হলে 100 কোটি মিলবে, ইডি অভিযানের মাঝে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। খালি হাতে ঢুকলেন মমতা, সবুজ ফাইল হাতে বেরোলেন, কি আছে সেই ফাইলে? ক্ষমতার অপব্যবহার, তল্লাশির মাঝেই নথি সরানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, হাইকোর্টে মামলা ইডির বিরুদ্ধে চুরির অভিযোগে এফআইআর, মমতার হুঁশিয়ারির পরেই অ্যাকশনে বিধাননগর পুলিশ। শওকত থেকে কেষ্ট, জেলায় জেলায় শুরু হয়ে গেল তৃণমূলের ফাটাফাটি খেলা। আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডি হানা, কালই পথে নামছেন মুখ্যমন্ত্রী, কোথা থেকে কত অবধি মিছিল করবেন? ইডির আইপ্যাক অভিযান নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন অভিষেক। মালদহের নির্বাচনী ভাষণে বিজেপির সঙ্গে নিশানা করলেন কংগ্রেসকে। বিজেপি কর্মীদের মাতাল বলায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর, রামপুরহাটে সুর চড়ালেন মহিলারা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইডি, আইপ্যাকের অফিসে তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু। তোমরা সব চুরি করতে এসেছো, এটা কি ধরনের অভিযান? আইপ্যাকের অফিসে ঢুকেই ইডি অফিসারদের বিরুদ্ধে অভিযোগ মমতার। আইপ্যাক অফিসে ইডির হানা, প্রতিবাদে রাজপথে টিএমসি, মুখ খুললেন কুণাল, নানা তথ্য ব্লুপ্রিন্ট বিজেপির হাতে তুলে দিতে পারে। বাড়ি অফিসে ইডির হানা, দরজায় মুখ্যমন্ত্রী, কে এই ভোটকুশলী প্রতীক জৈন? একটা রাজনৈতিক দলের প্রার্থী লিস্ট কর্পোরেট হাউসে কেন? ফাইলে কি ছিল আগে বলুন। অধীর। হাদির স্টাইলে প্রকাশ্যে খুন বিএনপি নেতা আজিজুর, ভোটের আগেই উত্তপ্ত বাংলাদেশ। আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনের দাবি শুভেন্দুর। ইডির তল্লাশির সময় কিভাবে গাদা গাদা ফাইল তোলা হলো মমতার গাড়িতে, আক্রমণ অর্জুনের। আপনাকে ফল ভুগতে হবে, আইপ্যাকে ইডির হানা নিয়ে শাহকে কড়া হুঁশিয়ারি মহুয়ার। বাংলায় বিজেপি হারছে, এটাই প্রথম প্রমাণ, আইপ্যাকে ইডির হানা নিয়ে অখিলেশের তোপ। অমিত শাহ জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী, দেশ রক্ষা করতে পারেন না, মমতার নিশানায় শাহ। এবার বিজেপির ভবিষ্যৎ আরও খারাপ হবে, 0 আসন পাবে, বিজেপিকে হুঁশিয়ারি মমতার। প্রার্থী তালিকা চুরি করতেই ইডির অভিযান, প্রতীকের বাড়ি থেকে ফাইল হাতে বেরিয়ে নেস্টি শাহকে তোপ মমতার। অন্যান্য রাজনৈতিক দলগুলি বিজেপির সঙ্গে ডিল করে নিয়েছে, তোপ দাগলেন অভিষেক। বিজেপির কৌস্তব নিজেই মুসলিম দোকানের বিরিয়ানি খান, ফের আক্রমণ কুণালের। মসজিদ শিক্ষকই ছিল খুনের মাস্টারমাইন্ড, দীপু দাসের বিভৎস হত্যাকাণ্ডে পর্দাফাশ করল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই মতুয়াদের আজ এই দশা, বনগায় দাঁড়িয়ে তোপ শুভেন্দুর, দিলেন বড় আশ্বাস। লক্ষ্মীর ভাণ্ডারে ধামাকা, 2026-এর শুরুতেই কি 1500 টাকা? জানুয়ারিতেই বড় উপহার দিতে পারেন মমতা। 26-এর আগে দক্ষিণ দিনাজপুরে বড় ধাক্কা তৃণমূলে, কুমারগঞ্জে বিজেপিতে যোগ দিল 80 পরিবার। শিখ ধর্মগুরুকে নিয়ে অবমাননাকর মন্তব্য, অতিশীকে গ্রেপ্তারের দাবি বিজেপির, চাপে আপ। আইপ্যাক থেকে ফাইল সরিয়ে মমতা নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেক পুতলেন শ্রমিক। রাজনৈতিক প্রতিহিংসা, ইডির অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতীকের পরিবার। মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে ডাল ভাত নিরামিষ তরকারি খেলেন অভিষেক। আইপ্যাকের মালিকানা বেনামে অভিষেক তৃণমূলের, আমরা তো আগেই বলেছি, ইডির হানা নিয়ে কটাক্ষ সেলিমের। কলকাতার ভুটিয়া মার্কেটে বিধ্বংসী আগুন, মুহূর্তে পুড়ে ছাই 55টি দোকান। ফিরে যেতে দেব না, কর্মসংস্থান নিয়ে কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে, পরিযায়ী শ্রমিকদের আশ্বাস অভিষেকের, চালু হেল্পলাইন। বিজেপি রাজ্যে বিপন্ন বাঙালি, বাংলাদেশি তকমা লাগিয়ে 14 জন সদস্যকে পুশব্যাক বাংলাদেশে। আইপ্যাকে তল্লাশি শেষে বাইরে বেরোতেই ইডি অফিসারদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূলের। এসআইআর শুনানিতে এসে অসুস্থ, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। ভক্ত জো বদল চুকা থা, দিলীপ ফিরতে মেদিনীপুরে অস্বস্তিতে শুভেন্দু ঘনিষ্ঠ নেতারা। এসআইআর আতঙ্কে নন্দীগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কাশীনাথ জানার।
ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ, পথ অবরোধ। আমার স্বামীকে রড দিয়ে মেরেছে তৃণমূলের ব্লক সভাপতির দাদা, অভিষেককে নালিশ মহিলার। শামশেরগঞ্জে হাসপাতালের বাগান থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ, পাশে পড়েছিল জখম শিশুপুত্র। বিদেশে থাকা ভোটারদের জন্য এসআইআর এর শুনানিতে ছাড় ঘোষণা কমিশনের। সরকারি শাসন সহ সেচ দপ্তরের জায়গা বিক্রির অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সিআইডি পাঠিয়ে আমার অফিস তছনছ করেছিলেন, ইডি অভিযানের মাঝে মমতাকে পাল্টাতো বিরোধী দলনেতার। দলের সব ডেটা ভোট কৌশল ট্রান্সফার করেছে, এটা ক্রাইম, ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। কৃষ্ণনগরে উদ্ধার প্রায় 7 কোটি সোনা, বাংলাদেশ থেকে পাচারের ছক বানচাল করল ডিআরআই। প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, সরকারি কর্মচারীদের ক্ষোভের মাঝে বড় আশ্বাস শুভেন্দুর। নাড্ডার বৈঠক স্থলে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা নিরাপত্তা বাহিনীর আইপিএস দ্রুত বেরিয়ে বললেন, একজনকে খুঁজতে এসেছিলাম। সোনালির মতো বাংলাদেশে পাঠিয়ে দেয় যদি, এসআইআর এর নাম ওঠার পরও চিন্তায় গুলশান কলোনি। পাক নাগরিক হয়েও উত্তরপ্রদেশের স্কুলে চাকরি, 30 বছর পর পর্দাফাঁস, সত্য প্রকাশ্যে আসতেই ভিড়মি খেলেন সবাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আইপ্যাকের অফিসে ইডি হানা 7 সকালে, কর্ণধার প্রতীকজনের বাড়িতেও পৌঁছেছেন অফিসাররা। সূত্রের খবর, এই খবর কানে আসা মাত্রই তার বাড়িতে পৌঁছেছেন পুলিশ কমিশনার, গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোর হতেই কলকাতার একাধিক এলাকায় ইডি আধিকারিকরা ছড়িয়ে পড়েন। সল্টলেকে আইপ্যাকের দপ্তর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীকজনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। জানা গিয়েছে, বুধবার রাতে দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতা আসে। বৃহস্পতিবার সকাল হতে একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রতীকজনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। এই অভিযানে পুরোপুরি একটি পুরনো মামলার সঙ্গে যুক্ত, যা এর আগে দিল্লিতে তদন্তাধীন ছিল। ইডি সূত্রে জানা যাচ্ছে, কয়েক বছর আগে এই মামলার তদন্তে ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুধু অনুপ মাঝি নন, এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে আরও বেশ কয়েকজনকে জেরা করা হয়। পাশাপাশি টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। সূত্রের দাবি, সেই জেরার সূত্র ধরেই উঠে আসে প্রতীক জৈনের নাম। তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য, যা যাচাই করতে ফের সক্রিয় হয় ইডি। দীর্ঘদিন ধরে এই মামলাটি নিয়ে নীরবে তথ্য সংগ্রহ চলছিল বলে ইডি সূত্রের খবর। সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পরই এই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকাল থেকে আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তল্লাশির বিরোধিতায় 2 জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড করার দাবি তুললেন শুভেন্দু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, আইপ্যাকের অফিসে ভোটার লিস্ট কি করছে, কেন সেখানে ভোটার তালিকা থাকবে? শুভেন্দুর দাবি, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও বলেন, আইপ্যাক কি কোনো পার্টি অফিস? আইপ্যাক তো একটা কর্পোরেট সংস্থা। এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু বলেন, যে কোনো জায়গায় রেড করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে রেড করানো হোক, সেখান থেকে 100 কোটি টাকা উদ্ধার হবে। সল্টলেক থেকে দাঁড়িয়ে এই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, আজ বিকেল 4টে থেকে সব ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে এর প্রতিবাদে মিছিল হবে। তৃণমূলকে এইভাবে বিজেপির আক্রমণ করা, বিজেপির এই চুরি ডাকাতি লুঠের বিরুদ্ধে প্রতিবাদ হবে। আর তারপরই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই রণংদেহী মেজাজে ঘাসফুল শিবিরের কর্মীরা আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মীদের। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে হাতিশালা এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিল দেখা যায়। ভাঙড় 2 ব্লকের নেতৃত্বদের উপস্থিতিতে চলা এই মিছিলে বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলা হয়। পাশাপাশি ঘটকপুকুর এলাকাতেও
আহসান মোল্লা ও বাহারুল ইসলামের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। অন্যদিকে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে ফুলতলা এলাকায় বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয়। হুগলি জেলাতেও এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে মিছিল বের হয়। চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর পর্যন্ত বিশাল মিছিল বের হয়। সিঙ্গুরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এছাড়াও আরামবাগে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর নেতৃত্বে এবং হরিপাল ও তারকেশ্বরেও ধিক্কার মিছিল আয়োজিত হয়। বীরভূমে পথে নামতে দেখা যায় অনুব্রত মণ্ডলকেও। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে ব্লক তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার পুরপিতা নারু গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে শহরের মূল রাস্তায় প্রতিবাদ মিছিল বের করা হয়। একইভাবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আইপ্যাক ও তৃণমূলের আইটি সেলে হানা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কিছুদিন আগেই বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেছিলেন মমতা। সেখানেই বিজেপির বিরুদ্ধে লাগাতার সুর চড়াতে দেখা যায় মমতাকে। সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও। সেদিনেই বলেছিলেন, দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন, আমি বললে খারাপ লাগবে। 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। গত 6 জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরে তৃণমূলের রণসংকল্প সভায় বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। বুধবার রামপুরহাট থানায় বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে এই অভিযোগ দায়ের করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছিলেন, বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতাখোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রশ্মি দে বলেন, আমরা ভদ্রঘরের মহিলা এবং শিক্ষিত। আমাদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর ও অসাংবিধানিক মন্তব্য অত্যন্ত অপমানজনক। বাংলার রাজনীতিতে এবার প্রবেশ করলো বিরিয়ানি ও হালাল বিতর্ক। বিজেপি নেতা কৌস্তব বাগচির একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি হিন্দুদের দোকান ছাড়া অন্য কোথাও থেকে বিরিয়ানি বা মাংস কিনতে নিষেধ করেছেন। আর এই মন্তব্যের প্রেক্ষিতেই কৌস্তবকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কৌস্তবের বিস্ফোরক ফতোয়া, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে তীব্র আপত্তি তোলেন কৌস্তব বাগচি। তিনি সাফ জানান, কলকাতা নাইট রাইডার্সে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে জায়গা দেওয়া হবে না। এমনকি শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে না দেওয়ার হুমকি দেন তিনি। এই প্রসঙ্গেই তিনি সাধারণ মানুষকে পরামর্শ দেন, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি বা মাংস কিনবেন না, আমরা হালাল মাংসও খাবো না। তার দাবি, অর্থনৈতিকভাবে নিজের ধর্মাবলম্বীদেরই সাহায্য করা উচিত। কুণালের পাল্টা চাল, কৌস্তবের এই বয়কট ডাকের পাল্টা জবাব দিতে দেরি করেননি কুণাল ঘোষ। তিনি কৌস্তবের পুরনো একটি ফেসবুক পোস্টের কথা মনে করিয়ে দিয়ে তীব্র কটাক্ষ করেছেন। কুণাল লেখেন, মুসলিম দোকান থেকে বিরিয়ানি খাবেন না বলে ফতোয়া দিচ্ছেন কৌস্তব, অথচ তার নিজেরই পুরনো পোস্টে করিমসের বিরিয়ানি খাওয়ার উল্লেখ আছে। কুণাল আরও যোগ করেন, এই ধরনের বিষাক্ত কথা অর্থহীন এবং কৌস্তবের এই ফতোয়া আসলে একটি সেম সাইড গোল। 26 বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেল রাজনৈতিক দলবদল। বুধবার রাতে কুমারগঞ্জ ব্লকে বিজেপির যোগদান কর্মসূচিতে একাধিক দল ছেড়ে বহু পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা। 80 পরিবারের যোগদান বিজেপিতে। বুধবার রাতে জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাককাঠিতে অবস্থিত বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয় ওই যোগদান কর্মসূচি। বিজেপি শাসিত ওড়িশায় ফের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হলো 14 জন বাঙালিকে। বাংলায় কথা বলার অপরাধে গোটা পরিবারকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে। সোনালী কাণ্ডে শিক্ষা হয়নি, বাংলা বিরোধী বিজেপি ফের একবার নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করলো। ডবল ইঞ্জিন ওড়িশায় এবার হেনস্থা, অত্যাচার বা প্রাণনাশ নয়। পুলিশের কাছে গিয়েও নাকি কোনো সুরাহা মেলেনি, এই দাবি তুলে ধরে মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলেই কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। কাপা গলায় অভিষেকের কাছে তার অনুরোধ, আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। হাতে তুলে দিলেন একটি খামো। 26 বিধানসভা ভোটের প্রস্তুতিতে জেলা সফরে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার মালদহে তার সভা ছিল। সেখানে পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যা শোনার পাশাপাশি সামনে এলো দলের অন্দরেই এক গুরুতর অভিযোগ। সভায় হাজির হয়ে ওই মহিলা অভিযোগ করেন, খোদ তৃণমূলেরই এক ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে তার স্বামীর উপর মারধরের অভিযোগ রয়েছে। কান্না ভেজা গলায় তিনি জানান, তার নাম তৌহিদা রহমান, বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথর এলাকায়। তার স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিচার ইনচার্জ। তৌহিদার অভিযোগ, সম্প্রতি ফের টিচার ইনচার্জের দায়িত্ব পাওয়ায় ক্ষোভ থেকে তার স্বামীকে ঘরে আটকে রেখে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত হিসেবে তিনি নাম করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতির দাদা আনারুল আলমের। মহিলার দাবি, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা হয়নি। শেষমেশ ন্যায় বিচারের আশায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এসে তার দ্বারস্থ হন।